নমস্কার বন্ধু, তুমি দেখছো পিডি এডুকেশন। হয়ে গেল 2019 সালের WBCS প্রিলিমিনারি পরীক্ষা। আশা করি তোমার পরীক্ষা ভালো হয়েছে। মেন্সে বসবার জন্য শুভকামনা জানিয়ে চলো আজকে এই ভিডিওয় দেখে নেওয়া যাক যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলির উত্তর বা অ্যান্সার কি অফ WBCS প্রিলিমিনারি 2019। এই যে কোশ্চেন পেপারটি দেখছো বন্ধু, এই কোশ্চেন পেপারটি আমাদের একজন জুনিয়র ভাইয়ের, সে কোশ্চেনটি আমাদের কাছে দিয়েছে, আমাদের টিম মেম্বাররা তৈরি করেছে। অ্যান্সার কি, এটা প্রশ্নপত্রের প্রথম পাতা, তোমরা সবাই জানো। চলো বন্ধু দ্রুত শুরু করে নেওয়া যাক অ্যান্সার কি। যারা পরীক্ষায় বসেছো তারা সবাই নিশ্চয়ই জানো যে 1/3 মার্কস উইল বি ডিডাক্টেড ফর ইচ রং আনসার, অর্থাৎ 1/3 অংশ করে মাইনাস মার্কিং রয়েছে। সেই হিসাব করেই তোমাদের ফাইনাল প্রিলিমিনারির মার্কস কাউন্ট করা হবে এবং একটা নির্দিষ্ট কাট আপের পরে তুমি প্রিলিমিনারিতে পাস করেছো বলে ধরে নেওয়া হবে, বা তারপরেই তুমি মেন্সের জন্য ডাক পাবে। চলো শুরু করা যাক। তোমরা জানো প্রথম 25টা প্রশ্ন থাকে ইংরেজির প্রশ্ন। আমাদের সিলেবাসে যে 8টি বিভাগ রয়েছে তার মধ্যে 1 থেকে 25 পর্যন্ত থাকে ইংরেজির প্রশ্ন। ইংরেজির প্রথম প্রশ্ন বলছে কারেক্ট দি ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড চুজ দ্য রাইট অ্যান্সার। সেন্টেন্সটা বলছে উই হ্যাড গন টু দ্য মুভিজ লাস্ট নাইট। এখানে উত্তর হবে বি, উই ওয়েন্ট টু দ্য মুভিজ লাস্ট নাইট। 2 নম্বর বলছে দি ট্র্যাঙ্কুইলিটি অ্যান্ড স্যাংটিটি অফ দি প্লেস সুদেড আস। রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ এ সুইটেবল ওয়ার্ড। স্যাংটিটি শব্দটার বাংলা অর্থ দাঁড়ায় পবিত্রতা। তো এখানে এ অপশান বলছে সিকিউরিটি, বি বলছে হোলিনেস, সি ইকুয়ানিমিটি, ডি প্লেসিডিটি। উত্তর হবে হোলিনেস, বি। 3 নম্বর প্রশ্ন বলছে দি ডিটেকটিভ সাডেনলি ড্যাশ এ ইউজফুল ক্লু। ফিল ইন উইথ দি রাইট ফ্রেজাল ভার্ব। এখানে কোন ফ্রেজাল ভার্বটা হবে? উত্তর হবে কেম অ্যাক্রস, বি, অর্থাৎ 3-এর উত্তর বি। 4 নম্বর বলছে ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দি ওয়ার্ড ইনডিফ্যাটিগেবল। উত্তর হবে টায়ারলেস, এ, 4-এর এ। 5 নম্বর বলছে দি ওয়ার্ড বি লিগার্ড মিন্স। অপশান রয়েছে বি লিটেলড, বি বেনিফিটেড, সি ট্রাভেলড, ডি ইরিটেটেড। উত্তর হবে ট্রাভেলড, সি। 6 নম্বর বলছে কনভার্ট দি গিভেন সেন্টেন্স ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। আই উইল মিট ইউ অ্যাট দি ট্রেন স্টেশন। ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। এখানে রয়েছে হোয়েন উইল ইউ মিট মি, হাউ উইল ইউ মিট মি, হোয়ার উইল ইউ মিট মি। সি, হোয়ার উইল ইউ মিট মি, এটাই হবে উত্তর 6, তাহলে সি। 7 বলছে শি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন সো শি সেভড মানি। কনভার্ট দিস টু এ সিম্পল সেন্টেন্স। উত্তর হবে বি, শি সেভড মানি ফর ভ্যাকেশন। 8 কনভার্ট দি গিভেন সেন্টেন্স ইনটু এ সিম্পল সেন্টেন্স। এটাও একটা সিম্পল সেন্টেন্সে করতে হবে। সেন্টেন্সটি বলছে প্যানকেকস আর ডিলিশিয়াস বাট নট উইদাউট সিরাপ। উত্তর হবে বি, প্যানকেকস আর ডিলিশিয়াস অনলি উইথ সিরাপ। 9 বলছে অ্যাড এ সুইটেবল প্রিফিক্স টু ফর্ম দ্য অপোজিট অফ দি ওয়ার্ড ব্যালেন্স। এ নন ব্যালেন্স, বি আনব্যালেন্স, সি ডিসব্যালেন্স, ডি ইমব্যালেন্স। উত্তর হবে সি ডিসব্যালেন্স। 10 ফিল ইন উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। দি জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। উত্তর হবে অয়ার, 10 এ অয়ার। উত্তর হবে অয়ার। এখানে বি টিক দেওয়া রয়েছে কিন্তু উত্তর হবে অয়ার। দি জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। 11 নম্বর রয়েছে হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক ড্যাশ পপুলার নাম্বারস। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। এখান থেকে প্রিপোজিশন বাছতে হবে। উত্তর হবে ডি, টু।
12 নম্বরে রয়েছে হি এন্টার্ড দ্য হল ইন দ্য ড্যাশ পার্ট অফ দি শো, হুইচ ইজ দ্য রাইট অ্যান্সার। উত্তর হবে লেটার LATER বি, 12B। 13 নম্বর হি সেজ হি হ্যাজ ইনভেন্টেড এ টাইম মেশিন, হুইচ ইজ ক্লিয়ারলি এ লোড অফ কবলার্স। A genuine, B great, C nonsense, D significant। উত্তর হবে C nonsense। 14 চুজ দ্য রাইট অপশন টু রিরাইট দি সেন্টেন্স, নো সুনার ড্যাশ দি সানরাইজেন দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। এখানে শূন্যস্থানে হবে হ্যাড, সি, 14C। 15 fill in the blank with the suitable option, let's meet ড্যাশ নেক্সট উইক। উত্তর হবে সামটাইম, বি, 15B। উত্তর হবে সামটাইম। 16 চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ভার্ব অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার, দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন। এর ভয়েস চেঞ্জ হবে সি, দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট, অর্থাৎ 16C। 17 দি ইডিওমেটিক এক্সপ্রেশন CI to I means। 17 উত্তর হবে এ, অ্যাগ্রি উইথ সামওয়ান। 18 অর্নিথোলজি ইজ দ্য স্টাডি অফ, ডি, বার্ডস। 19 নম্বর রাম মেড দ্য মোস্ট ড্যাশ হিজ রিসোর্সেস, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। এখানে প্রিপোজিশন হবে বি, অফ। রাম মেড দ্য মোস্ট অফ হিজ রিসোর্সেস। 20 দি ওয়ার্ড নেক্রোফিলিয়া মিন্স, উত্তর হবে ডি, ফ্যাসিনেশন উইথ ডেড বডিজ। 21 হুইচ ইজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স, দে ডিসকাসড অ্যাবাউট দি ম্যাটার। উত্তর হবে সি, এখানে কিন্তু বি টিক দেওয়া রয়েছে, উত্তর হবে সি, দে ডিসকাসড দ্য ম্যাটার। 22 fill in with the right option, I dash him for a long time। 22 উত্তর হবে এ, I have known। 23 select the correct answer to fill in the blank, I am sure I dash him before। উত্তর হবে বি, met, I am sure I met him before। 24 নম্বর fill in with suitable conjunction, he advanced dash he could। উত্তর হবে সি, as far as। 24C। 25 select the right answer, my watch is 5 minutes dash। উত্তর হবে এ, স্লো। এই 25টা ছিল ইংরেজির প্রশ্ন। ইংরেজির প্রশ্নকে আমাদের মতে মোটামুটিভাবে মাঝারি মানের বলতে পারি, না একেবারে সহজ হয়েছে প্রশ্ন, আবার একেবারে খুব বেশি কঠিনও কিন্তু হয়নি। কাঠিন্যের দিক দিয়ে আমরা ইংরেজি প্রশ্নকে 60% বা 70% দেব। চলো শুরু করা যাক, পরের প্রশ্নগুলি আমরা দেখে নিই। 26 নম্বরে এসে 1932 সালে অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? উত্তর হবে মহাত্মা গান্ধী, ডি। 27 নম্বর বলছে গদর পার্টির প্রতিষ্ঠা করেছিলেন কে? উত্তর হবে লালা হরদয়াল, 27B। 28 অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল? উত্তর এ, সিঙ্গাপুর। 29 আইএনএর বিখ্যাত বিচার মামলা দিল্লির লালকেল্লায় কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 29 নম্বরের উত্তর 1945। এ। 30 কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করে? উত্তর হবে কিন্তু এ, ওয়ার্ধা। 31 নম্বর 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয়েছিল? উত্তর হবে এ, বাল গঙ্গাধর তিলক। 32 নম্বর ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়?
উত্তর হবে 1896 অধিবেশন সি। 33 নম্বর, অসহযোগ আন্দোলন কোন সালে সাময়িকভাবে মুলতবি রাখা হয়েছিল? উত্তর হবে সি 1922 সাল। 34 নম্বর, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি কে ছিলেন? উত্তর হবে বি উমেশচন্দ্র ব্যানার্জি। 35 নম্বর, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে, তোমরা জানো, এ রাসবিহারী বসু। 35 এ। 36, হিন্দু এবং মুসলমানদের পৃথক নির্বাচক মণ্ডলী রূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল? উত্তর হবে সি মিন্টো মর্লে রিফর্মস। 37 নম্বর, ভারতের জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জনকে লক্ষ্যরূপে ঘোষণা করেছিল? এ লাহোর 1929। 37 এ। 38 নম্বর, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অব্যবহিত পূর্বে কোন বিশেষ ঘটনা ঘটেছিল? এখানে উত্তর কিন্তু হবে ডি রাওলাট আইন। 39, বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় পাশ হয়? উত্তর হবে এ লাহোর। 40, কোন আইনকে ব্ল্যাক বিল বলা হতো? উত্তর এ রাওলাট অ্যাক্ট। 41 নম্বর প্রশ্নটি একটি কমেন্ট। নেহেরু একজন দেশপ্রেমিক, জিন্না একজন রাজনীতিবিদ। এই মন্তব্যটি কে করেছিলেন? উত্তর হবে সি স্যার মোহাম্মদ ইকবাল। 42, কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল? উত্তর হবে ডি আলী ভাইয়েরা। 42 ডি। 43, কোন যুদ্ধের মধ্যে দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয়েছিল? উত্তর হবে কিন্তু বি বক্সারের যুদ্ধ 1764। 44 নম্বর প্রশ্ন, 1930 সালের 6 এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ এই দিনটি সম্পর্কিত কিসের সঙ্গে বলা হচ্ছে? 44 দাগের উত্তর হবে এ মহাত্মা ডান্ডি অভিযানের সঙ্গে। 45 নম্বর প্রশ্ন, কোন দিনকে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস বলে ঘোষণা করেছিল? 45 নম্বরের উত্তর হবে বি 16 আগস্ট 1946। 46 নম্বর প্রশ্ন, সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনা স্তূপে নিক্ষেপ করা উচিত, এই কথা কে বলেছিলেন? উত্তর হবে শিবস্বামী আয়ার। বি 46-এর কিন্তু বি উত্তর হবে। 47 নম্বর বলছে কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত? খুবই একটি ভালো প্রশ্ন। কুকা আন্দোলন পাঞ্জাবের সঙ্গে সম্পর্কযুক্ত। উত্তর সি। 48, পাকিস্তানের ধারণা প্রথম কে ভাবেন? 48, পাকিস্তানের ধারণা প্রথম কে ভাবেন? উত্তর হবে এ মোহাম্মদ ইকবাল। 49, রাওলাট আইন কত সালে প্রণীত হয়? উত্তর হবে বি 1919। 50 নম্বর, নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কোন আন্দোলন বঙ্গ বিভাগের অব্যবহিত পরে সংগঠিত হয়েছিল? উত্তর হবে বি স্বদেশী আন্দোলন। এই প্রথম 50টার অ্যান্সার কি প্রথম ভিডিওয় তোমাদের হাতে তুলে দিলাম, তোমরা মিলিয়ে নাও। পরবর্তীকালে আমরা খুব দ্রুত সেকেন্ড পার্ট অর্থাৎ ডি সেটের 51 থেকে 100 পর্যন্ত প্রশ্ন আপলোড করছি। তোমরা এই ভিডিওটি দেখতে দেখতেই আমরা পরের পার্ট তোমাদের সামনে নিয়ে আসব আশা করছি। চলো দেখা